ঘটা অবিরল অশনি তর্জন প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু বরেশন প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন প্রচণ্ড গর্জনে জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকতি ছাড়ো রে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকতি অকুণ্ঠ আখি মেলি হ্যারো প্রশান্ত বিরাজিত অকুণ্ঠ আখি মেলি হ্যারো প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন প্রচণ্ড গর্জনে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে। নমস্কার, শুভ সকাল। সকলকে স্বাগত জানাই বিনি সুতোর প্রভাতী অনুষ্ঠানে। আজকে আমাদের সকাল শুরু হলো যে গান দিয়ে। আসলে যে কোনো সময়ই যখন অস্থির হয়ে পড়ি আমরা, যখন চারপাশটা অস্থির হয়ে থাকে, তখনই আমাদের মনের যে অবস্থা তৈরি হয়, যে কোনো অবস্থার উপযোগী গান কিন্তু আমরা পেয়ে যাই আমাদের গুরুদেবের কাছ থেকে। আজকের এই অস্থির অবস্থা নিয়ে আমাদের প্রত্যেকের মন খুব অশান্ত। এই অশান্ত মন তখনই শান্তি আসতে পারে, মনকে আমরা তখনই শান্ত রাখতে পারি যখন আমরা তাঁর কথা বলি, তাঁর কাছে শান্তির আশ্রয় খুঁজি। যে গান দিয়ে সকাল শুরু হলো, অদ্ভুতভাবে মনে হলো এই গোটা চারপাশ আমাদের চোখের সামনে ছবির মতো ফুটে উঠল। আসলে তাঁর জন্যই তাঁর কাছে আমরা আশ্রয় খুঁজি, কারণ তিনি সব কিছু দিয়ে রেখেছেন।
শুধু আমাদের খুঁজে নেওয়ার অপেক্ষা। আজকে আমাদের অতিথি আরাত্রিকা ভট্টাচার্য। আরাত্রিকাকে স্বাগত। আরাত্রিকা চমৎকার করে শুরু করলো সকালটা। অসংখ্য ধন্যবাদ। মানে ভীষণ মন ভালো হয়ে গেল তোমার এই গান শুনে। আসলে এমন এমন পরিস্থিতি আসে আমাদের প্রত্যেকের জীবনে, প্রতিটা মানুষের জীবনে এমন এমন পরিস্থিতি আসে, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের মনও অনেক সময় অনেক রকম কিছু চায়, তাই তো? খুব একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যখন আমরা চলি, তখন আমরা খুঁজি শিল্পের আশ্রয়, তো আমরা বাঁচার চেষ্টা করি। তো শিল্পের ক্ষেত্রেও আমরা এমন কিছু পেতে চাই যেখানে আমাদের সেই অস্থির মন কোথাও গিয়ে একটু শান্তি খুঁজে পায়, তাই না? এবং গুরুদেব তো কি বলবো, তিনি তো আমাদের ঈশ্বর। তিনি সব কিছু করে গেছেন আমাদের জন্য। কখন কোন অবস্থায় কিসের আশ্রয় করে আমরা বাঁচবো, সব কিছু আছে তার কাছে। হ্যাঁ, আমাদের মন পড়তে পারতেন বলেই সেটা সম্ভব হয়েছে, তাই জন্যই আমাদের হৃদয়ে তার অবস্থান। আরাত্রিকা, পরের গানে যাব। পরে তুমি কি ভেবেছো এবং আজকের অনুষ্ঠানকে তুমি কিভাবে সাজাবে বলে ভেবেছো? যেভাবে তুমি বললে যে গুরুদেবের কাছে তো আমাদের মনের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত অবস্থারই কথা লেখা ছিল। উনি যেন সেই অতদিন আগেও সবটুকু জানতেন, যে আজ থেকে 100 বছর পরেও মানুষের অন্তরে বাহিরে কি চলবে। তো আজকে সব রকমেরই গান ভেবেছি। প্রথম যে গানটি ছিল সেটা পূজা পর্যায়ের দুঃখ উপপর্যায়, আবার ঠিক পরের গানটি